গ্রহণের সময় খাওয়া নিষেধ কেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। অনেক কাল আগে দেবতা অসুররা মিলিত হয়ে সমুদ্র মন্থন করছিলেন। সেই মন্থন থেকে উঠে এলো অমৃত, কিন্তু অমৃত পান নিয়ে শুরু হলো দ্বন্দ্ব। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের মধ্যে অমৃত বাড়তে লাগলো। অসুরদের মধ্যে একজন চতুর অসুর, যার নাম রাহু, সে ছদ্মবেশে দেবতাদের সারিতে বসে অমৃত পান করে ফেলল। সূর্যদেব ও চন্দ্রদেব বিষয়টি বুঝতে পেরে ভগবান বিষ্ণুকে জানালেন। সঙ্গে সঙ্গে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে রাহুর মাথা থেকে দেহ আলাদা করে দিলেন। কিন্তু অমৃত স্পর্শ করার ফলে রাহুর মাথা অমর হয়ে গেল। সেই থেকে রাহু গ্রহণে সূর্য চন্দ্রকে গ্রাস করার চেষ্টা করে। যখনই এসে সূর্য বা চন্দ্রকে গ্রাস করে তখনই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ ঘটে। কিন্তু তার দেহ না থাকায় কিছুক্ষণ পরই সূর্য চন্দ্র আবার মুক্ত হয়ে যায়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময় প্রকৃতিতে অশুভ শক্তির প্রভাব বাড়ে, তাই সেই সময় খাবার খাওয়া কখনোই উচিত নয়। মনে করা হয় গ্রহণের সময় রান্না করা বা খাবার খাওয়া অশুভ শক্তির প্রভাব পড়তে পারে। এজন্য অনেকে গ্রহণের আগে খাবারে তুলসী পাতা দিয়ে রাখে, যাতে তা পবিত্র থাকে। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের সাবধানে থাকতে বলা হয়। গ্রহণ শেষ হলে স্নান সেরে তবেই খাবার খাওয়া উচিত। এই কাহিনী মনে করিয়ে দেয়, গ্রহণ শুধু জ্যোতির্বিদ্যার ঘটনা নয়, আমাদের সংস্কৃতি ও বিশ্বাসেরও একটা অংশ। বিশ্বাস হোক বা বিজ্ঞান, এই প্রথার পিছনে আছে হাজার